আপনার ওজন বাড়াতে কি করবেন? অনেকেই আমাকে প্রশ্ন করে ওজন কি করে বাড়বে। আপনাকে ওজন বাড়ানোর জন্য প্রথমেই চিন্তা করতে হবে আপনাদের বদহজম বা গ্যাসের সমস্যা হচ্ছে নাকি, ডাইজেস্টিভ সিস্টেম হজম ঠিকমতো হচ্ছে নাকি, তার সঙ্গে সঙ্গে পেট রেগুলার পরিষ্কার হচ্ছে নাকি। এই তিনটে পার্ট যদি আপনি ঠিকমতো করতে পারেন আপনার ওজন মেজার থাকবে না, ওজন ঠিকমতো থাকবে। ওজন বলেছি আফটার 50 পরে মহিলাদের ওজন হবে প্রত্যেক ইঞ্চিতে 900 গ্রাম, আর ছেলেদের ক্ষেত্রে হবে প্রতি ইঞ্চিতে 1 কিলো সেটা। আর যদি 50-র নিচে হয় মেয়েদের ক্ষেত্রে হবে প্রতি ইঞ্চিতে 1 কিলো, এবং 50-র নিচে ছেলেদের হবে প্রতি ইঞ্চিতে 1 কিলো থেকে 1 কিলো 100 গ্রাম প্রতি ইঞ্চিতে 50-র নিচে। এই মেজারমেন্টটা আপনি যদি জানতে পারেন আপনার ওজন ঠিক আছে, এটাই আপনি ধরে নেবেন। তাতে আপনার হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, অন্য সমস্যা থাকবে না। এই বিষয় নিয়ে পুরো ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন আপনার ওজন কী করে বাড়বে বা ওজন কী করে ঠিক থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আর একটা অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনার ওজন বাড়বেই বাড়বে যদি এই টিপসগুলো আপনি মেনে নিতে পারেন বা মেনে চলতে পারেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আপনার ওজন বাড়ছে না, কি করবেন? ওজন বাড়াতে গেলে প্রথমে 3টে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এক হচ্ছে আপনার গ্যাসের সমস্যা আছে নাকি, বদহজমের সমস্যা আছে নাকি, পেট রেগুলার পরিষ্কার হচ্ছে নাকি, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে রাখতে হবে মাথায় যে ঘুম ঠিকমতো হচ্ছে নাকি। এই ছোট্ট ছোটো টিপসগুলো যদি আপনি ঠিকমতো কন্ট্রোলে আনতে পারেন তাহলে আপনার ওজন ঠিক মেজারে বা ঠিক পজিশানে চলে আসবে আপনার। তার সঙ্গে সঙ্গে একটাই টেস্ট করবেন, থাইরয়েডের টেস্টটা ঠিকমতো করবেন। থাইরয়েডের টেস্ট আপনার হাইপো না হাইপার আছে সেটা আপনি দেখে নেবেন থাইরয়েডের ক্ষেত্রে। আর তার সঙ্গে সঙ্গে কি মানলে আপনার ওজনটা বা কি করলে আপনার ওজনটা ঠিক জায়গায় পৌঁছাবে, ব্যালেন্স অনুযায়ী চলে যাবে, সেটা আমি বলে দিচ্ছি। আবার বলে দিচ্ছি 50-র নিচে আপনার যদি বয়স যদি 50-র নিচে হয়, 50-র নিচে হয়, মহিলাদের ক্ষেত্রে হবে প্রতি ইঞ্চিতে 1 কিলো, ছেলেদের ক্ষেত্রে হবে 1 কিলো থেকে 1 কিলো 100, প্রতি ইঞ্চিতে 1 কিলো 100 ছেলেদের ক্ষেত্রে। আফটার 50 পরে প্রতি ইঞ্চিতে হবে মহিলাদের ক্ষেত্রে 900 গ্রাম, ছেলেদের ক্ষেত্রে 1 কিলো। তো এই মেজারমেন্টটা রাখলেই আপনি জানবেন ঠিক পজিশানে আপনি আছেন, বিলো 50 এবং 50-র ওপরে, অ্যাভাব 50-তে। তাহলে কী করতে হবে? প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে খাবারের কথা যেটা বলেছি, রেগুলার ওয়াইজ খেতে হবে খাবারে 50 থেকে 60% কাঁচা জিনিস। কাঁচা জিনিসের মধ্যে কি পড়ে? ফল পড়ে। যে কোনো টাইপের ফল আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ভগবানের দেওয়া জিনিস, যা ফল আপনি পারেন সেটাই আপনি খাবেন, সেটাই আপনার পক্ষে উপকারী। আর ফলের বেশিরভাগ ভিটামিন থাকে, সি থাকে বেশিরভাগ ক্ষেত্রে। লেবু জাতীয় জিনিস সেগুলো ভিটামিন সি থাকে, এবং তার সঙ্গে আয়রন জাতীয় জিনিস থাকে, প্রোটিন থাকে, আপনাকে থাকে আপনাদের পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম, সেগুলো মেজারমেন্ট করার জন্য আমাদের প্রচুর পরিমাণে ফল আপনার খাওয়ার খুব প্রয়োজন। তো ফল আপনি খাবেন, সকালে ব্রেকফাস্টে আপনি ফল খান আপনার ওজন অনুযায়ী। ওজন যদি আপনার বলেছি আমরা যদি 30 কিলো থেকে 40 কিলো, অনেকের ওজন কম থাকে, তার জন্য নিয়ে আলোচনা করছি যে 30 কিলো থেকে 40 কিলো ওজন থাকে, ওজন কম ভাবছেন, ডাক্তার বলেছে ওজন কম, তাহলে আপনার ওই 40 কিলো যদি আপনার ওজন হয় তাহলে 400 থেকে 500 গ্রাম ফল আপনি খাবেন, বা বেশিও খেতে পারেন আপনি ফল টিফিনে। দুপুরে খাওয়ার আগে স্যালাড খাওয়ার কথা বলেছি, দুপুরে খাওয়ার আগে অন্তত ওজন যদি 40 কিলো হয় তাহলে অন্তত তার 200 গ্রাম স্যালাড আপনি খাবেন, যাতে হজম প্রক্রিয়া ঠিকমতো। আগে স্যালাডের ডিশ শেষ করবেন, তারপরে আপনাকে দুপুরে যা খাওয়া হয় সেগুলো খাবেন। অ্যানিম্যাল প্রোডাক্টসটা অফ করবেন। আপনি ভাববেন না যে মাংস খেলে শরীর তাড়াতাড়ি তরতাজা হয়ে যাবে, এটা ভুল ধারণা। ওটা কিছুক্ষণের জন্য আপনাকে ইনক্রিজ করতে পারে, কিন্তু সেটা লং টার্মে করবে না। দুধ যদি খেতে হয় তাহলে আপনাকে স্কিম মিল্ক খেতে হবে, সেটা 0.5% ফ্যাট থাকে, সেটা খেতে হবে। এবং যদি ঘরের গরু, দেশি গরু দুধ থাকে, যে গরু 1 লিটারের বেশি দুধ দেয় না, 1.5 লিটারের বেশি দুধ দেয় না, সেই গরুর দুধ আপনি খেতে পারেন যদি ওজন বাড়াতে হয়। এবং আপনাকে এবার কি করতে হবে ব্যায়ামের মধ্যে, সকালে উঠে আপনি সকালে একটু হাঁটতে হবে, অবশ্যই ঘাসে হাঁটার চেষ্টা করবেন। সামনে পিছনে করে আধ ঘন্টা যদি হাঁটতে পারেন খুব ভালো হয়। তার সঙ্গে সঙ্গে আপনাকে হেঁটে এসে কি করতে হবে, রেগুলার ওয়াইজ কপালভাতি। আপনার যদি হাঁটুর সমস্যা থাকে আপনি চেয়ারে বসে করতে পারেন, বাবু হয়ে বসে করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। পেটটা ঢুকলে দমটা বেরোবে, এই হচ্ছে কপালভাতির নিয়ম। এবং আপনি সেকেন্ডে একটা করে করতে পারেন, 5 মিনিটে 300 সেকেন্ড হয়, 300 বার করতে পারবেন, 400 বার করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো সেটা কপালভাতি রেগুলার করলে ডাইজেস্টিভ সিস্টেমটা আপনার ভালো হবে, মানে হজম প্রক্রিয়াটা আমার ঠিকমতো হবে। যত হজম প্রক্রিয়া ঠিকমতো হবে তত আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা আপনার থাকবে না, আপনাকে কোনো গ্যাসের ওষুধ খেতে হবে না।
আপনার হজম প্রক্রিয়া ঠিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পেটটাও রেগুলার পরিষ্কার হবে। সুতরাং কপালভাতি রেগুলার করতে হবে। তার সঙ্গে সঙ্গে অনুলোম বিলোম, কেন করবেন অনুলোম বিলোম? ব্রেন সেলটাকে অ্যাক্টিভেট করতে। আপনার যে হাঁটা চলা মুভমেন্ট সব ব্রেন সেল আপনাদের ঠিক করে। আমি যে কথা বলছি সেটা ব্রেন সেল আমরা ঠিক করে আপনাকে করতে বলছি, তাই আপনি আপনার কথা শুনছেন সেটাও ব্রেন সেল আপনাকে ঠিক করছে। এবং ব্রেন সেলটাকে অ্যাক্টিভেট করার জন্য রেগুলারাইজ অনুলোম বিলোম, আর ব্রেন সেলটাকে আরও অ্যাক্টিভ করার জন্য, ঘুম ভালো আসার জন্য ভ্রামরি করবেন। চোখ বন্ধ করবেন, কোনো আলো না ঢোকে, কান বন্ধ করবেন, কোনো আওয়াজ যেন না যায়, আওয়াজ করবেন ভোমরার মতো, যাতে মাথার ভেতরে কম্পন সৃষ্টি হয়, সেলগুলোকে অ্যাক্টিভেট করবেন। তাহলে শরীরটাকে পুরো তরতাজা করার জন্য কপালভাতি, অনুলোম বিলোম, ভ্রামরি এই তিনটে প্রাণায়াম অবশ্যই করবেন। তার সঙ্গে সঙ্গে বলেছি হাঁটা চলা, খাওয়া দাওয়ার ব্যাপারটা বলে দিলাম। আর একটা রুলস ফলো করবেন, সেটা হচ্ছে 8টা থেকে 8টার মধ্যে খাওয়া। সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে খাওয়া শেষ করে দেবেন। রাতে 8টার মধ্যে ডিনার করবেন। আর জলের পরিমাণ আপনার যে ওজন থাকে 30 দিয়ে ভাগ করলে যে পরিমাণ হয়, যদি 40 কিলো ওজন ধরেছি আমি কথা বলেছি, তাহলে আপনাকে 30 দিয়ে ভাগ করলে 1 লিটার, 1.5 লিটার জল, 1.5 থেকে 2 লিটার জল আপনাকে খেতে হবে। অতিরিক্ত জল খাবেন না, কিডনির উপর এফেক্ট করবে। সুতরাং জল আপনাকে 2 লিটার মাস্ট, এটা মাথায় রাখতে হবে। এবং সন্ধ্যে 8টার মধ্যে আপনাকে রাতে খাওয়া শেষ করে ফেলুন। সকালে উঠে দেখবেন শরীর ঝরঝরে। আপনি 1 সপ্তাহ যদি ফলো করতে পারেন, তাহলে আপনার শরীরটাই যখনই শরীরটাই যখন সার্কেডিয়ান রিদিম বলে একটা কথা আছে, যেরকম একটা তালে গান হয়, তালে মিউজিক বাজছে, রিদিমটা যদি ঠিক করে নিতে পারেন, আপনার ওজন বাড়বেই বাড়বে। আমি প্রমাণ করেছি, কিছু পেশেন্টের ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করেছে, তারা বলেছে আমি স্যার অনেক ভালো আছি। আপনার কোনো রোগ আপনাকে ছুঁতে পারবে না, আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে, আপনার এনার্জি বাড়বে, ব্রেন সেল অ্যাক্টিভিটিস হলে আপনার কাজে মনোযোগ বাড়বে, আপনার স্মৃতি বৃদ্ধি হবে, স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, সব ক্ষেত্রে উন্নতি হবে। আপনার কোনো ডাক্তারের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে না, আপনি ফিট থাকবেন, আপনি ওজনও বাড়বে আপনার। আর থাইরয়েড হলে এক্সটেন্সিভ গ্রুপ অফ মাসেলসগুলো আপনাকে এইখানে মাসেলস, পিটুইটারি গ্ল্যান্ডের এক্সারসাইজগুলো করতে হবে। অর্ধভুজাঙ্গাসন করবেন, উষ্ট্রাসন করবেন, চক্রাসন, এগুলো আপনার করলে এই থাইরয়েডের অ্যাক্টিভিটিসগুলো আপনার বাড়বে। আর থাইরয়েডের জন্য প্রচুর পরিমাণে খেতে হবে কি, যে প্রচুর পরিমাণে খেতে হবে আপনার সূর্যমুখী তেলের জিনিস, বা আপনাকে ব্রাউন রাইস, এগুলো আপনাকে খেতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। আর রেগুলার ফল সবজি যেগুলো বলেছি খেতে হবে। আর থাইরয়েড হলে কী অফ করবেন, কফি জাতীয় জিনিস, যদি হাইপোথাইরয়েড হয় কফি জাতীয়, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, এগুলো আবার খাওয়াটা বন্ধ করলে ভালো হয়। সুতরাং জানলেন আপনার ওজন কী করে বাড়বে। আর ঘুমের জন্য যেটা বলেছি, প্রতিদিন আপনার ঘুম চাই 8 ঘন্টা মাস্ট, তাহলে আপনার ওজন ঠিকমতো থাকবে। আর ওজন ঘুম যদি না হয়, তাহলে অবশ্যই ভ্রামরি করবেন। অন্তত 5 থেকে 10 বার বিছনায় যখন যাচ্ছেন, বিছনায় উঠে এই ব্যায়ামটা করলে আপনার ঘুম আপনি চলে আসবে। তবে জলের পরিমাণ বললাম, খাওয়া দাওয়ার পরিমাণ ঠিকমতো বলে দিলাম, কী করতে হবে ব্যায়াম সেগুলো বলে দিলাম, করলে আপনার ওজন বাড়বে। আর দীপায়ন সম্বন্ধ থাকলেও আপনার বাড়ির ছেলে, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারো যদি এরকম সমস্যা থাকে, আমি আপনাকে হেল্প করবো, কথা দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও কোনো ভিডিও দেখতে থাকুন। নমস্কার।